হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শিক্ষা নিকেতন। তো তোমাদের এই সিরিজটাতে আমি কি করাই, তোমাদের পড়াই হচ্ছে জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ আর স্ট্যাটিক জিকের যে পার্টটা আছে সেই পার্টটা আমি করাই। দেখো, এটা তোমার যে নট অনলি তোমার কোনো যেই এক্সাম, যে কোনো এক্সামে, যে এক্সামে তোমার জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ, স্ট্যাটিক জিকে এইসব কোশ্চেন্স আসে, হ্যাঁ, সেই প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজনীয়, ঠিক আছে। আর এখানে তুমি দেখতে পাবে কিছুক্ষণ পর যে এখানে তোমার যতগুলো কোশ্চেন্স আছে সব তোমার প্রিভিয়াস ইয়ারে পড়া কোশ্চেন্স। দেখছো এই কোশ্চেন্সের ফর্মেটটাই দেখো, তুমি বুঝতে পারবে তাহলে। যারা রেলওয়ের এক্সাম দিয়েছো, হ্যাঁ, এসএসসি যেই যারা এক্সাম দিচ্ছ, তারা দেখো বুঝতে পারবে যে এইরকমভাবে কিন্তু অ্যান্সার কিটা ওরা দেয়, ঠিক আছে। তো আজ আমি যেটা তোমার নিয়েছি সেটা হচ্ছে তোমার এনটিপিসির, ঠিক আছে। আজ তোমার এনটিপিসিটা নিয়েছি, আমি একটা এনটিপিসি একটা সেট নিয়েছি। সে সেটে এই সব যতগুলো কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো সব তোমাদের কাছে তুলে ধরেছি, ঠিক আছে। তো এরকমভাবে আমি তোমাদের ক্লাস দিতে থাকবো। তোমার কোনো দিন হয়তো এনটিপিসি দিলাম, কোনো দিন এসএসসি দিলাম, কোনো দিন আরআরবি জেই দিলাম, ঠিক আছে। তো তোমরা এরকম ভেবো না যে এটা এনটিপিসিতে পড়েছে বলে আরআরবি জেইতে পড়বে না, তাই তো। কারণ জেনারেল নলেজ, জেনারেল স্টাডিজ যে কোনো জায়গায় পড়তে পারে, তাই তো। তো চলো শুরু করি। দেখো এখানে তোমার টিক দেওয়াই আছে, ঠিক আছে, কোনটা রাইট অ্যান্সার দেওয়া আছে। কিন্তু তোমাদের কেন আমি এরকম ফর্মেটে রেখেছি টিক দেওয়াটা, যাদের ডিসকাস মনে হবে না যে যাদের ডিসকাসের প্রয়োজন আছে, হ্যাঁ, যাদের মনে হবে যে না ডিসকাস শোনার আমার দরকার নেই, আমি এই সম্বন্ধে জানি, তারা স্কিপ করে যাবে নেক্সটটাতে। আর যাদের মনে হবে যে না তোমরা ডিসকাসটা শুনবে, এই 5 ইয়ার প্ল্যানিং এর বিষয়ে আর কি কি কোশ্চেন্স আসে বা আর কি কি কোশ্চেন্স রিলেটেড আসতে পারে এক্সামে, তাহলে তারা থাকো, ঠিক আছে। বাকি তোমরা স্কিপ করে দেখে নিতে পারো কোশ্চেন্সগুলো। তো দেখো এখানে কি বলা আছে, বলছে আমি তোমাদের বাংলাটা বলে দেবো, ঠিক আছে, মুখে ট্রান্সলেট করে। দেখো, দ্য মেন ফোকাস অফ দ্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ওয়াজ অন দ্য, কি বলছে যে তোমাদের ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যানটা ছিল, সে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানটা তোমার মেন ফোকাস কি ছিল। ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যান ছিল সেটা মেন ফোকাস কি ছিল। দেখো এবার হচ্ছে তোমার 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান ফার্স্ট আমাদের নেওয়া হয়েছিল কোথা থেকে, 5 ইয়ার প্ল্যান নেওয়া হয়েছিল তোমার রাশিয়া থেকে। 5 ইয়ার প্ল্যান যেটা নেওয়া হয়েছিল সেটা কোথা থেকে নেওয়া হয়েছিল, তোমার রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, ঠিক আছে। এটা শুরু হয়েছিল তোমার কখন, ভারত সরকারের যখন পিএম ছিলেন জওহরলাল নেহেরু, তার সময় শুরু হয়েছিল এই 5 ইয়ার প্ল্যানটা। শুরু হয়েছিল তোমার 1950 থেকে, ঠিক আছে। 1950 থেকে তোমার এই 5 ইয়ার প্ল্যান শুরু হয়। তো এইবার এই 5 ইয়ার প্ল্যানকে 1 জানুয়ারি 2015 কে তোমার বিজেপি যে গভর্নমেন্ট আছে, বিজেপির গভর্নমেন্ট, যার এখন পিএম আছে নরেন্দ্র মোদী, তাই তো, নরেন্দ্র মোদী, তিনি এই 5 ইয়ার প্ল্যানটার 1 জানুয়ারি 2015 অন্য নাম দিয়ে দেন, ঠিক আছে। এর নাম দেওয়া হয় কি তোমার নীতি আয়োগ। কি নাম দেওয়া হয়, নীতি আয়োগ, ঠিক আছে। এটা তোমার কোশ্চেন্সে আসে যে নীতি আয়োগ তোমার কখন তৈরি হয়েছিল, ঠিক আছে। নীতি আয়োগ দ্বারাতে তোমার তৈরি হয়েছিল কখন, 1 জানুয়ারি 2015। কে তৈরি করেছিলেন, তোমার নরেন্দ্র মোদী, ঠিক আছে। তো এই যে 5 ইয়ার প্ল্যানটা আছে, এই 5 ইয়ার প্ল্যানের প্রত্যেকটা 5 ইয়ার প্ল্যানের কি আছে, তোমার একটা মোটো আছে বা মেন ফোকাস আছে। তো এই যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ছিল, সেই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের মোটো কি ছিল, মোটো ছিল তোমার এগ্রিকালচারাল সেক্টর, ঠিক আছে। মোটো কি ছিল তোমার এগ্রিকালচারাল সেক্টর। আরেকটা কোশ্চেন তোমাদের আসে যে ফ্যামিলি 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 তোমার প্রোগ্রাম, ঠিক আছে, বা প্ল্যানিং বলবো আমরা, এখানে কি বলবো, প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং। অনেক জায়গায় বা অনেক গাড়ির নিচে তোমরা লেখা থাকতে দেখবে পিছনে যে আহ, আমরা দুই আমাদের দুটি, তাই তো, এরকম লেখা থাকে। তো এটাই তোমার ওই 5 ইয়ার প্ল্যানিং এর আন্ডারে আসে, ঠিক আছে। 5 ইয়ার বলছি ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে আসে। তো এই যে ফ্যামিলি প্ল্যানিং, এটা হয়েছিল কখন, এটা হয়েছিল তোমার এই 1950 থেকে, যে তোমার ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ছিল, সেই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানে হয়েছিল, ঠিক আছে। এবার আসছি তোমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। দেখো সেকেন্ড 5 ইয়ার প্ল্যান তোমার কি হয়েছিল, তোমার এগ্রিকালচারাল এগ্রিকালচারাল আর তোমার কি ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে। আর তোমার কি ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টর, এইগুলোর
তোমার বাড়ানোর ছিল কি মেন মটো। তো এখানে তোমার তিনটে আছে, যেটা তোমার প্রায় কোশ্চেন্সে আসে, তো আমি তোমাদের বলে দিচ্ছি, শুনে নাও। একটা হচ্ছে তোমার রাউরকেল্লা, ঠিক আছে, রাউরকেল্লা, সবাই জানি আমরা রাউরকেল্লা কোথায় আছে, উড়িষ্যাতে। তো এই রাউরকেল্লা আর তোমার একটা হচ্ছে ভিলাই, ভিলাই আর একটা হচ্ছে তোমার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তাই তো, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। এই তিনটে তোমার এই সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং এর সময় বানানো হয়েছিল, ঠিক আছে। তো রাউরকেল্লা বানানো হয়েছিল কোন দেশের সাহায্য নিয়ে? রাউরকেল্লা বানানো হয়েছিল তোমার, রাউরকেল্লা বানানো হয়েছিল তোমার জার্মানি, জার্মানির জার্মানির সাহায্যে, ঠিক আছে। ভিলাই হয়েছিল তোমার রাশিয়া, ভিলাই হয়েছিল তোমার রাশিয়া, আর ডিএসপি হয়েছিল ব্রিটেনের সাহায্যে, ঠিক আছে। ব্রিটেন গভর্নমেন্টের সাহায্যে তোমার এই তিনটে বানানো হয়েছিল ওদের টেকনোলজির সাহায্যে, ঠিক আছে। তো এই কোশ্চেনগুলো আসে, ঠিক আছে। যাদের মনে হবে যে এগুলো জানার দরকার নেই, তারা নিশ্চয়ই পরটাতে স্কিপ করে যেতে পারো। চলো নেক্সট দেখো কি বলছে, হাউ মেনি নন পার্মানেন্ট মেম্বার ডাজ দ্য ইউএন কাউন্সিল হ্যাভ। বলছে যে ইউএন কাউন্সিলে কতগুলো নন পার্মানেন্ট, নন পার্মানেন্ট মানে কি, নন পার্মানেন্ট মানে হচ্ছে আমার অস্থায়ী, তাই তো। নন পার্মানেন্ট মানে কি, নন পার্মানেন্ট মানে হচ্ছে অস্থায়ী। বলছে ইউএন, ইউএন এর ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশনস, ইউনাইটেড নেশনস। এই ইউনাইটেড নেশনসে তোমার কতগুলো নন পার্মানেন্ট মেম্বার আছে, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই, ঠিক দেওয়াই আছে, কতগুলো আছে তোমার 10টা। এবার দেখো ইউএন, ইউনাইটেড নেশনস দিয়ে প্রচুর কোশ্চেন্স আসে, প্রচুর। ইউনাইটেড নেশনসে আমি তোমাদের ছোট্ট ছোট্ট করে বলছি, ঠিক আছে। আবার পরের ভিডিওতে যখন আমরা আবার ইউএন এর পাবো, তখন আমরা আবার ইউএন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এরকম ভাবে তোমাদের কভার করার চেষ্টা করছি। তো দেখো ইউএন, ইউএন শুরু হয়েছিল কখন? ইউএন শুরু হয়েছিল তোমার 26 জুন 1945-এ, ঠিক আছে, 1945-এ। আগে এই ইউনাইটেড নেশনসের নাম কি ছিল তোমার? লিগ অফ নেশনস, লিগ অফ নেশনস, লিগ অফ নেশনস। তো এই লিগ অফ নেশনসকেই তোমার ইউএস প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্ট রোজভেল্ট, রোজভেল্ট, ঠিক আছে। এই রোজভেল্টই কি করেছিল, তোমার ইউনাইটেড নেশনস নাম দেওয়া হয়েছিল। মেনলি ইউনাইটেড নেশনস তোমার তৈরি হয়েছিল কখন? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর, ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর। তো ইউনাইটেড নেশনসের তোমার কতগুলো এই আছে পার্মানেন্ট, এবার আছে কি কোশ্চেনটাতে, পার্মানেন্ট মেম্বার আর নন পার্মানেন্ট মেম্বার। দেখো পার্মানেন্ট মেম্বার আছে 5 জন, পার্মানেন্ট, পার্মানেন্ট, পার্মানেন্ট মেম্বার হচ্ছে তোমার 5 জন, আর নন পার্মানেন্ট, নন পার্মানেন্ট হচ্ছে তোমার কতজন? 10 জন। এই পার্মানেন্ট মেম্বার 5 জন কে কে আছে? আছে তোমার চায়না, ইউএস, ইউকে, ফ্রান্স, আর আছে তোমার কে? জার্মানি, ঠিক আছে। কি কি আছে তোমার? চায়না, ইউএস, ইউকে, ফ্রান্স, আর কি আছে তোমার? জার্মানি, ঠিক আছে। এই 5টা হচ্ছে তোমাদের কি, এই 5টা হচ্ছে তোমাদের পার্মানেন্ট মেম্বার, ঠিক আছে। এই 5টা কি, এই 5টা হচ্ছে তোমাদের পার্মানেন্ট মেম্বার, আর বাকি যে 10টা আছে সেই 10টা হচ্ছে তোমার নন পার্মানেন্ট মেম্বার, ঠিক আছে। তাহলে কি কি বললাম এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। কতগুলো পার্মানেন্ট মেম্বার আছে আর কতগুলো নন পার্মানেন্ট মেম্বার আছে। দেখো তাহলে চায়না, ঠিক আছে, চায়না, কে আছে তোমার? ইউএসএ, আর আছে তোমার ফ্রান্স, রাশিয়া, আর আছে তোমার ইউকে, ঠিক আছে। এবার এই পার্মানেন্ট মেম্বারগুলোর কাছে কিন্তু ভেটো পাওয়ার থাকে। কি পাওয়ার থাকে? ভেটো পাওয়ার, ঠিক আছে। এই ভেটো পাওয়ার দিয়ে এই পার্মানেন্ট মেম্বারগুলোর যে সদস্য আছে এই 5 জন, এই 5 জন এই ভেটো পাওয়ার দিয়ে যে কোনো বিলকে কি করে দিতে পারে, তোমার ভেটো করে দিতে পারে বা তোমার রোধ করে দিতে পারে, ঠিক আছে। এই 10টা যে নন পার্মানেন্ট মেম্বার আছে এদের তোমার 2 ইয়ার করে কি হয়, সময়কাল থাকে, ঠিক আছে। মানে 10টা যে নন পার্মানেন্ট মেম্বার তারা কার্য করে কতদিন? 2 ইয়ার, ঠিক আছে, 2 বছর, 2 বছর পর তারা কি হয়, আবার চেঞ্জ হয়, ঠিক আছে। চলো নেক্সট, হুইচ ইন্ডাস্ট্রি ইউজ
লাইমস্টোন অ্যাজ র মেটেরিয়াল। দেখো লাইমস্টোন মানে কি, লাইমস্টোন মানে হচ্ছে চুনা পাথর, তাই তো? লাইমস্টোন মানে হচ্ছে কি চুনা পাথর বা চুন তুমি বলো এখানে, ঠিক আছে? তাহলে চুন ইউজ করে কে? লাইমস্টোন কে ইউজ করে? লাইমস্টোন সবাই জানো কোথায়, তোমার সিমেন্টে ইউজ হয়, তাই তো? সিমেন্টে ইউজ হয় কি তোমার লাইমস্টোন। দেখো দ্য ফার্স্ট হাইকোর্ট অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন, তাহলে বলছে যে তোমার ফার্স্ট যে হাইকোর্ট হয়েছিল, হ্যাঁ, ইন্ডিয়াতে, সে ফার্স্ট হাইকোর্ট কোথায় হয়েছিল, তাই তো? সে ফার্স্ট হাইকোর্ট হয়েছিল কোথায়? তো সবাই বুঝতে পারছো যে ফার্স্ট হাইকোর্ট কোথায় হয়েছিল, তোমার কলকাতাতে হয়েছিল, তোমার কি ফার্স্ট হাইকোর্ট, তাই তো? হুম। এইবার তোমার এই যে ফার্স্ট হাইকোর্ট আছে, এই হাইকোর্ট কলকাতাতে তোমার কখন হয়েছিল, তাই তো? কখন হয়েছিল এই সালটা মনে রাখো। তাহলে ফার্স্ট হাইকোর্ট কলকাতাতে হয়েছিল তোমার কততে? ফার্স্ট হাইকোর্ট তোমার কলকাতাতে হয়েছিল, বলো কততে হয়েছিল? কমেন্ট করো নিচে সবাই। হুম, ঠিক। তাহলে এটা হচ্ছে কততে? তোমরা যেটা ভাবছো সেটাই ঠিক। সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে 1862 এ, ঠিক আছে? কততে হয়েছিল তোমার 1862 এ। তাহলে এটা কি ছিল তোমার তোমার হাইকোর্ট অফ ক্যালকাটা, তাই তো? হাইকোর্ট অফ ক্যালকাটা। তাহলে এই 1862 এ তোমার কি হয়েছিল, ফার্স্ট হাইকোর্ট এস্টাবলিশড হয়েছিল কোথায়? ইন্ডিয়াতে। এস্টাবলিশড ইন, এটা ইন, ঠিক আছে? ইন কোথায়? কলকাতাতে। চলো এবার দেখো কি বলছে, বলছে হোয়াট ওয়াজ দ্য কোড নেম ফর পোখরান নিউক্লিয়ার টেস্ট 2। বলছে পোখরানের যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, কত নম্বর সেকেন্ড যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, সে নিউক্লিয়ার টেস্টটার নাম কি ছিল? তোমরা সবাই বুঝতে পারছো কি, অপারেশন শক্তি। আর এটার তোমার নাম জানো কি? এটা স্মাইলিং বুদ্ধা, এটা ছিল তোমার কোথায় ফার্স্ট টেস্ট, তাই তো? পোখরানের যে ফার্স্ট টেস্ট হয়েছিল এটাই ছিল তোমার কত, এটাই ছিল তোমার ফার্স্ট টেস্ট, ঠিক আছে? তাহলে দেখো যে পোখরানের এই যে টেস্টগুলো হয়েছিল, এই টেস্টগুলো কিন্তু প্রায় জিজ্ঞেস করে, ঠিক আছে? তো ফার্স্ট টেস্ট হয়েছিল কত? ফার্স্ট টেস্ট হয়েছিল তোমার মে 18 1974, ঠিক আছে? তাহলে এই যে স্মাইলিং বুদ্ধা এটা হয়েছিল কখন? তোমার মে 18 1974 হয়েছিল, ঠিক আছে? ফার্স্ট টেস্ট। আর এটা হয়েছিল কখন? এটা হয়েছিল তোমার 11 মে, মে 11 1998, ঠিক আছে? 1998, এই ডেটগুলো কিন্তু মনে রাখবে, এই ডেটগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই ডেটগুলো কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? মে 18 1974 আর মে 11 আর 1998। এই জন্যই কি করি আমরা, মে মাসের 11 তারিখে কি করি, ন্যাশনাল টেকনোলজি ডে পালন করি, তাই তো? এই মে মাসের 11 তারিখে আমরা কি করি, এই জন্যই আমরা কি করি, ন্যাশনাল টেকনোলজি ডে, ন্যাশনাল টেকনোলজি ডে সেলিব্রেট করি আমরা, তাই তো? 11 মে 1998। এই জন্যই, কি জন্য না, কারণ এখানে অপারেশন শক্তি হয়েছিল তোমার কততে, যেটা ছিল তোমার নিউক্লিয়ার টেস্ট 2, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি তোমার সিরিজ অফ টেস্ট ছিল, ঠিক আছে? সিরিজ অফ টেস্ট মানে কি, এখানে অনেকগুলো টেস্ট করা হয়েছিল, ঠিক আছে? এটাতে তোমার অনেকগুলোই টেস্ট করা হয়েছিল, যেটা তোমার নাম রাখা হয়েছিল পোখরান নিউক্লিয়ার টেস্ট 2 এটাতে, ঠিক আছে? চলো নেক্সট। ইন হুইচ স্টেট ইন দ্য গান্ধীসাগর ড্যাম কনস্ট্রাক্টেড। বলছে গান্ধীসাগর ড্যাম এটা তোমার নিচের মধ্যে কোনটাতে আছে? সবাই বুঝতে পারছো কোথায় টিক মারা আছে? আমি আবার বলছি, মধ্যপ্রদেশে, ঠিক আছে? মধ্যপ্রদেশে। আচ্ছা এই গান্ধীসাগর ড্যামটা কোন নদীর ওপর আছে সেটাও তোমাদের জানা দরকার। সেটা হচ্ছে কি, চম্বল নদী। কি নদী? চম্বল। এই চম্বল নদী কার ট্রিবিউটারি? এটা হচ্ছে তোমার যমুনা নদীর ট্রিবিউটারি। দেখো যমুনা নদীর আর আর দুটো ট্রিবিউটারি আছে, ভালো ট্রিবিউটারি, ঠিক আছে? ভালো মানে কি বলবো তোমার, মানে কি বলবো, লং ট্রিবিউটারি, মানে যেগুলো মেন ট্রিবিউটারি বলা হয়, সেই মেন ট্রিবিউটারির মধ্যে তোমার চম্বল, বেতোয়া, বেতোয়া
আর একটা আছে তোমার কেন, ঠিক আছে, চম্বল, বেতোয়া, আর একটা আছে তোমার কেন, এগুলো তোমার যমুনা নদীর ট্রিবিউটারি। তো এই যমুনা নদীতে একটা ট্রিবিউটারি যেটা তোমরা আগে বুঝতে বললাম, সেটা হচ্ছে কি চম্বল। সেই চম্বল নদীতে আছে কি তোমার গান্ধী সাগর। এই চম্বল নদীতে আরো দুটো ড্যাম আছে, গান্ধী সাগর, জওহর সাগর, জওহর সাগর, আর একটা হচ্ছে তোমার রানা প্রতাপ সাগর, তাই তো, রানা প্রতাপ, রানা প্রতাপ সাগর, ঠিক আছে। এই চম্বল নদীর উপরে এই তিনটে আছে। তাহলে গান্ধী সাগরটা কোথায় আছে? গান্ধী সাগরটা আছে তোমার কোথায়? মধ্যপ্রদেশে, ঠিক আছে। গান্ধী সাগরটা কোথায় আছে? গান্ধী সাগরটা আছে তোমার মধ্যপ্রদেশ, ঠিক আছে। মহারাষ্ট্রে দেখো কি কি আছে। মহারাষ্ট্রে একটা আছে তোমার টাটা, মহারাষ্ট্রে, মহারাষ্ট্র, মহারাষ্ট্রতে দেখো কি কি আছে। মহারাষ্ট্রতে তোমার একটা আছে টাটা হাইডেল পাওয়ার প্রজেক্ট, ঠিক আছে। টাটা হাইডেল পাওয়ার প্রজেক্ট, এটা কোন নদীর ওপর আছে? এটা তোমার হচ্ছে ভীমা নদীর ওপর। মহারাষ্ট্রের ভীমা নদীর ওপর আছে তোমার কি টাটা হাইডেল পাওয়ার প্রজেক্ট, ঠিক আছে। হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশে যারা পেড ক্লাস করেছো, হ্যাঁ, তারা নিশ্চয়ই বলতে পারবে হিমাচল প্রদেশে কি কি আছে। হিমাচল প্রদেশে কি কি আছে? হিমাচল প্রদেশে আছে তোমার ভাকরা, ঠিক আছে, ভাকরা নাগাল, ভাকরা নাগাল, ঠিক আছে। এটা তোমার কোন নদীর ওপর? ভাকরা নাগাল হিমাচল প্রদেশের সতলুজ নদীর ওপর। কি নদী? সতলুজ নদী, তাই তো, সতলুজ নদীর ওপর আছে। তোমাদের আরো বলেছিলাম পেড ক্লাসে, কি বলেছিলাম, তোমার ভাকরাটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশে, আর নাগালটা হচ্ছে তোমার কোথায়? পাঞ্জাবে, তাই তো, পাঞ্জাবে। এই একই নদীর ওপর, ঠিক আছে, সতলুজ নদীর ওপরই। ভাকরাটা হচ্ছে তোমার কোথায়? ভাকরাটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশে, আর নাগালটা হচ্ছে তোমার পাঞ্জাবে, ঠিক আছে। কিন্তু এই দুটো ডিস্টেন্স খুব কম থাকার জন্য এই দুটো ড্যামকে তোমার একসাথেই বলা হয় ভাকরা নাগাল, ঠিক আছে। চলো নেক্সট দেখো কি বলছে, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ দ্য রিভার গোদাবরী অরিজিনেটেড। গোদাবরী তোমার কোনখান থেকে সৃষ্টি হয়েছে, তাই তো। তাহলে বলো, যারা পেড ক্লাসে যারা করছো, যারা পেড ক্লাসের এই ক্লাসটা দেখছো, তারা নিশ্চয়ই কমেন্ট করো, ঠিক আছে। আমি বলার পর কমেন্ট করবো না, আমি বলার আগে কমেন্ট করবে তোমার গোদাবরী। আচ্ছা, এখানে তো কোশ্চেন্স অ্যান্সারটা দেওয়াই আছে, ঠিক আছে, এখানে কোশ্চেন্স অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা কমেন্ট করো অলকনন্দা, ঠিক আছে। অলকানন্দা তোমার কোথা থেকে অরিজিনেট হয়েছে, ঠিক আছে। অলকানন্দা কোথা থেকে তোমার অরিজিনেট হয়েছে, ঠিক আছে। অলকানন্দা, যারা পেড ক্লাসের স্টুডেন্ট, যারা এই ভিডিওটা দেখছো, তারা নিচে কমেন্ট করবে, ঠিক আছে। চলো, তাহলে গোদাবরী সবাই বুঝতে পারছো কোথায়? ব্রহ্মগিরি হিলস থেকে। তাহলে আমরা সবাই জানি যে ওয়েস্ট কোস্টের প্যারালালি আছে আমাদেরকে ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট, আর ইস্টের প্যারালালি একটা আসছে তোমার, সেটা হচ্ছে কি ইস্টার্ন ঘাট, তাই তো, ইস্টার্ন ঘাট। তাহলে এই ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাট যে জায়গায় মিলিত হয়, সেখানে একটা তোমার কি আছে, পাহাড় আছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে তোমার নীলগিরি, তাই তো, নীলগিরি, যাকে কি বলা হয়? ব্লু মাউন্টেনও বলা হয়। কি বলা হয়? ব্লু মাউন্টেন, ঠিক আছে, কি বলা হয়? ব্লু মাউন্টেন। তো এই ওয়েস্টার্ন ঘাটেরই মহারাষ্ট্রে এই ওয়েস্টার্ন ঘাটেরই একটা জায়গা আছে, ঠিক আছে, সেটার নাম হচ্ছে তোমার ব্রহ্মগিরি। সেটারই নাম হচ্ছে তোমার ব্রহ্মগিরি। এই ব্রহ্মগিরি থেকেই অরিজিনেট হচ্ছে কে? গোদাবরী। ব্রহ্মগিরি থেকে কে অরিজিনেট হচ্ছে? গোদাবরী। ব্রহ্মগিরি থেকে মহারাষ্ট্র, তারপরে তোমার কে আছে? তোমার তেলেঙ্গানা, ঠিক আছে, তোমার ছত্তিশগড়, তারপর হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। তাহলে এটা হচ্ছে তোমার মহারাষ্ট্র পরে হচ্ছে তোমার তেলেঙ্গানা, ছত্তিশগড়, তারপরে অন্ধ্রপ্রদেশ, গিয়ে গোদাবরী পরে তোমার কোথায়? বে অফ বেঙ্গলে, বে অফ বেঙ্গলে, ঠিক আছে। এই বে অফ বেঙ্গলে গোদাবরী যেখানে পড়ে, সেখানে তোমার একটা ম্যানগ্রোভ তৈরি করে। সেই ম্যানগ্রোভটার নাম কি? সেই ম্যানগ্রোভটার নাম হচ্ছে করিঙ্গা ম্যানগ্রোভ, করিঙ্গা ম্যানগ্রোভ, ঠিক আছে। এই করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিও আছে। এখানে করিঙ্গা ম্যানগ্রোভ যেখানে তৈরি করে, সেটাকে তোমার এখানে তোমার করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিও আছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে
তাহলে গঙ্গোত্রী থেকে আমরা সবাই জানি কে? গঙ্গা। গঙ্গোত্রী থেকে সবাই জানি আমরা গঙ্গা। যমুনোত্রী থেকে যমুনা। যমুনোত্রী থেকে কে? যমুনা। ঠিক আছে। চলো নেক্সট। এখানে দেখো ইউআরএল স্ট্যান্ডস ফর, মানে ইউআরএল ফুল ফর্মটা জিজ্ঞেস করছে। তাহলে ইউআরএল ফুল ফর্ম কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, এগুলো আর বলার কিছু নেই, এগুলো তো আর তোমার কি ডিসকাস করবো, এটাই হবে। ঠিক আছে, এতে এই কোশ্চেন সাথে আর ডিসকাস করার কিছু নেই। তো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। চলো নেক্সট। বলছে হোয়েন ওয়াজ আকবর বিকাম দ্য এম্পেরর, মানে আকবর কত সালে তোমার সিংহাসনে বসেছিল। ঠিক আছে, তো দেখো কত বলছে তোমার 1556। আচ্ছা 1556 থেকে কতদিন অবধি ছিল? 1605, 1605 অবধি ছিল তোমার। 1556 থেকে 1605 অবধি সিংহাসনের রাজা ছিলেন কে? তোমার আকবর। সিংহাসন রাজা কে ছিলেন? সিংহাসন রাজা ছিলেন আকবর। ঠিক আছে, আকবরের জন্য আকবরনামা, 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 আকবরের কে বায়োগ্রাফি কে লিখেছিল? আবুল ফজল। ঠিক আছে, আবুল, আবুল, এটা সরি, এটা তোমার ফজল, আবুল ফজল। ঠিক আছে, 1582, 1582-তে কি করেছিলেন? দিন এ ইলাহি, দিন এ ইলাহি করেছিলেন আকবর। ঠিক আছে, আর 1585-এ রালফ, রালফ ফেচ, রালফ ফেচ বলে একজন এসেছিলেন এই রাজত্বকালে। ঠিক আছে, আকবরের রাজত্বকালে। চলো, আর আকবর একটা আছে জিজ্ঞেস করে, আকবর কি করেছিলেন? বুলন্দ দরওয়াজা। ঠিক আছে, বুলন্দ, বুলন্দ দরওয়াজা, বুলন্দ দরওয়াজা তৈরি করেছিল কিসের জন্য? বুলন্দ দরওয়াজা তৈরি করেছিল তোমার গুজরাট জয়ের জন্য। গুজরাট, তিনি গুজরাটে গুজরাট ভিক্টরির জন্য তিনি কি করেছিলেন? বুলন্দ দরওয়াজা তৈরি করেছিলেন কোথায়? ফতেপুর সিক্রিতে। কোথায়? ফতেপুর, ফতেপুর সিক্রি। ঠিক আছে, এটা তোমার জিজ্ঞেস করে। চলো নেক্সট। বলছে হোয়েন ডিড দ্য আরটিআই অ্যাক্ট কাম ইনটু ইফেক্ট। বলছে যে কখন থেকে তোমার এই যে আরটিআই অ্যাক্ট সেটা তোমার ইফেক্ট, ইফেক্ট মানে কি কাজ করতে শুরু করেছে। ঠিক আছে, কখন থেকে? তাহলে দেখো অ্যান্সার দেওয়া আছে অক্টোবর 2005। ঠিক আছে, এবার দেখো আরটিআই, আরটিআই ফুল ফর্ম কি? রাইট টু ইন, রাইট টু ইনফরমেশন, ইনফরমেশন অ্যাক্ট। ঠিক আছে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। এই আরটিআই রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কত? অক্টোবর, এখানে লেখা আছে তোমাদের অক্টোবর 2005 থেকে তোমার ইফেক্ট করতে শুরু করেছে, মানে কাজ করতে শুরু, মানে লাগু হয়েছিল তোমার কোথা থেকে? এই অক্টোবর 2005 থেকে আরটিআই। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, হোয়েন ওয়াজ রিভোল্ট অফ 1857 ফাইনালি সুপ্রিজড। ঠিক আছে, বাই ব্রিটিশ। বলছে যে তোমার 1857 সালে যে তোমার রিভোল্ট হয়েছিল, 1857 যে বিদ্রোহ হয়েছিল, সে 1857টার বিদ্রোহটা ব্রিটিশ কত সালের মধ্যে তোমার একদম পুরোপুরি শেষ করে দিয়েছিল? 1857 সালের বিদ্রোহটাকে, তাই তো? তাহলে দেখো 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল, 1857 সালে এই বিদ্রোহটাকে 2 বছরের মধ্যেই কিন্তু যে ব্রিটিশ সরকার ছিল সেই ব্রিটিশ সরকার শেষ করে দিয়েছিলেন। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে পুরো দেশের লোক এই বিদ্রোহে ভাগ নেয়নি, তাই তো? পুরো দেশের লোক এই বিদ্রোহে ভাগ নেয়নি। এই বিদ্রোহ প্রথম শুরু করেছিল কে? মঙ্গল পান্ডে। মঙ্গল, মঙ্গল পান্ডে ব্যারাকপুর থেকে। ঠিক আছে, ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে এই মঙ্গল পান্ডে শুরু করেছিল কি তোমার এই 1857 এই বিদ্রোহ। ঠিক আছে, তারপর তোমার কি হয়েছিল 1859 আস্তে আস্তেই কি হয়েছিল তোমার এই বিদ্রোহটাকে পুরোপুরি ব্রিটিশ সরকার তোমার
শেষ করে দিয়েছিল। তো একটা কোশ্চেন তোমাদের খুব বেশি জিজ্ঞেস করে, সেটা হচ্ছে 1857 1857 বিদ্রোহে কানপুর থেকে তোমার কে নেতৃত্ব দিয়েছিলেন, বা কানপুর থেকে কে লড়াই করেছিলেন, ঠিক আছে? সেটাকে তোমার হচ্ছে নানা সাহিব। নানা সাহিব, নানা সাহিব, ঠিক আছে। আর ঝাঁসি থেকে সবাই জানি, ঝাঁসি থেকে কে ছিল না, রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাই, ঠিক আছে। চলো নেক্সট। অন হুইচ রিভার ইজ দ্য সর্দার সরোবর ড্যাম কনস্ট্রাক্টেড? দেখো একটা সেটেই কিন্তু তোমার দুটো কোশ্চেন এসছে, ঠিক আছে। এটা কিন্তু আমি একটা সেটেরই কোশ্চেন আলোচনা করছি। এটা এনটিপিসি যতদূর সম্ভব 14 ফেব্রুয়ারি, ঠিক আছে, যতদূর সম্ভব 14 ফেব্রুয়ারির এটা পেপারটা, ঠিক আছে। এনটিপিসি আমার মনে নেই, এনটিপিসি 14 ফেব্রুয়ারির পেপারটা, ঠিক আছে। তো এই এনটিপিসির 14 ফেব্রুয়ারির এই যে পেপারটাতে দেখো ড্যাম দিয়ে তোমার দুটো কোশ্চেন ডিসকাস করা আছে, ঠিক আছে। যারা পেড ক্লাসের ছেলেরা যারা এটা দেখছো তাদেরকে আমি তোমাদের বলেছিলাম যে ড্যাম থেকে কি করে দু রকমের কোশ্চেন আছে, একটা হচ্ছে তোমার স্টেট আর একটা হচ্ছে তোমার রিভার, ঠিক আছে। রিভার মানে ড্যামটা কোন স্টেটে আছে আর কোন রিভারে আছে। দেখো আগেই তোমাদের দেখালাম যে কোন স্টেটে দিয়েছিল, ঠিক আছে, ড্যামটার নাম করে। এবার দেখো তোমাদের এটা রিভারের দেওয়া আছে, কোন রিভারের ওপর আছে। তো দেখো সর্দার সরোবর ড্যাম বলছি যে কোন নদীর ওপর আছে, সেটা হচ্ছে তোমার নর্মদা নদীর ওপর। সর্দার সরোবর ড্যামটা কোন স্টেটের ওপর যদি বলে, সেটা হবে কি হবে তোমার গুজরাট, ঠিক আছে। গুজরাট, ঠিক আছে, গুজরাটে তোমার নর্মদা নদীর ওপর আছে কে, তোমার সর্দার সরোবর ড্যাম, ঠিক আছে। চলো নেক্সট। বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ইয়ংগেস্ট নোবেল লিটারেচার? না লিটারেচার নয়, লিটারেচার মানে কি, লিটারেচার মানে হচ্ছে তোমার সাহিত্য, ঠিক আছে। এটা কি লরিয়েট, ঠিক আছে, নোবেল লরিয়েট। তাহলে সব থেকে কম বয়সের নোবেল লরিয়েট কে ছিল, ঠিক আছে, মানে নোবেল পেয়েছিল কে, সেটা হচ্ছে তোমার কি মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই কি জন্য নোবেল পেয়েছিল? মালালা ইউসুফজাই নোবেল পেয়েছিল তোমার কি জন্য, শান্তিতে, তাই তো। কিসে পেয়েছিল তোমার, শান্তি, ঠিক আছে, শান্তিতে নোবেল পেয়েছিল। এই মালালা ইউসুফজাইয়ের সঙ্গে আরেকজন পেয়েছিল কে, তোমার কৈলাস কৈলাস সত্যার্থী, কৈলাস সত্যার্থী, ঠিক আছে। এই দুজন একসাথে তোমার শান্তিতে নোবেল পায়, ঠিক আছে। চলো এবার বলছি দেখো হোয়েন ওয়াজ দ্য হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন ফর্ম? এখানে দেখো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কত সালে তৈরি হয়েছিল তোমাদেরকে এটাই বলতে চাইছে, ঠিক আছে। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, তাহলে দেখো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন তো তৈরি হয়েছিল কততে, 1924-এ। এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনই 1925 সালে তোমার কাকোরি কাকোরি যে রেল রবারি, ঠিক আছে, কাকুরি যে রেল রবারি হয়েছিল, এই কাকুরি রেল রবারিটা কিন্তু এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনই করেছিল, ঠিক আছে, 1925-এ। তারপর তোমার 1928-এ তোমার হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কি হয়েছিল, সোশ্যালিস্ট হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। এটা তৈরি করেছিল কে, এটা তৈরি করেছিল তোমার ভগৎ সিং, ঠিক আছে। ভগৎ সিং কোথা থেকে, ফিরোজ ফিরোজ শাহ কোটলা, ফিরোজ শাহ কোটলা দিল্লি, ঠিক আছে, ফিরোজ শাহ কোটলা দিল্লি থেকে তৈরি করেছিলেন কে, ভগৎ সিং। এই HSRA হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ঠিক আছে, কততে, 1928-এ। তাহলে এটা কিন্তু গোলাবে না, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ঠিক আছে, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। আর এটা হচ্ছে তোমার কি, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। দেখো নেক্সট, দ্য পিএইচ রেঞ্জ অফ হিউম্যান বডি ইজ, বলছে হিউম্যান বডির পিএইচ রেঞ্জ কি। তাহলে দেখো হিউম্যান বডির পিএইচ রেঞ্জ জানার আগে আমাদের বার করার আগে আমাদের জানতে হবে কি, যে হিউম্যান বডির
আমাদের যে ব্লাড আছে সে ব্লাডের পিএইচ রেঞ্জ কত, তাহলে এটাই হবে কি আমাদের বডির পিএইচ রেঞ্জ। তাহলে আমাদের ব্লাডের পিএইচ রেঞ্জও তোমার 7.3 থেকে 7.4 হয়, ঠিক আছে, 7.3 থেকে 7.4। অনেক জায়গায় তুমি 7.3ও পাবে, অনেক জায়গায় তুমি 7.4ও পাবে, ঠিক আছে। তো দেখবে অপশন যেরকম থাকবে সেই হিসাবে তোমাদের ঠিক করে আসতে হবে। এছাড়াও আমাদের রক্ত, তাহলে কি রক্ত হচ্ছে আমাদের সামান্য ক্ষারীয়, ওই জন্য তোমার 7.3 থেকে 7.4 হয়। 8 হয় কার, 8 হয় তোমার যে আমাদের কোলগেট আছে, ঠিক আছে, কোলগেট, কোলগেটে তোমার হয় কে 8, ঠিক আছে, কোলগেটে তোমার কি হয় 8 হয়। তোমার লাইম জুসে 2 হয়, ঠিক আছে, লাইম জুস, লাইম জুস, ঠিক আছে, এর হয় পিএইচ কত হয় তোমার 2। দেখো উইথ হুইচ স্টেট ইজ নবকলেবর ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েটেড। বলছে নবকলেবর যে ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল মানে সবাই জানি আমরা উৎসব, তাই তো। নবকলেবর যে উৎসব, সে নবকলেবর উৎসবটা কোথায় হয়, সেটা তোমার হয় তোমার কোথায়, উড়িষ্যাতে। এই দেখো এই কোশ্চেন গুলো ডিসকাস কিছু করার নেই, এই কোশ্চেন গুলো তোমাদের কি করতে হবে, মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। তা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো আসামে আমরা সবাই জানি বিহু হয়, আসামে আমাদের কি হয়, বিহু হয়, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে কি হয়, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর কিছু হয়, ঠিক আছে। পৌষ পার্বণ, ঠিক আছে। আর তোমার আর একটা হয়, সেটা হচ্ছে তোমার কেরলে, এটা খুব কোশ্চেন্স আসে, কেরলে কি হয়, ওনাম, ঠিক আছে, ওনাম। আমরা আমরা যেমন তোমার করি ওই কি বলে, নতুন যখন ধান আমরা ঘরে ঘরে নিয়ে আসি তখন আমরা কি করি, তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ফেস্টিভ্যালটা হয় সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে তোমার বলো, নিচে কমেন্ট করো, বলো। নতুন ধান নিয়ে আসার পর যে ফেস্টিভ্যালটা আমরা করি, ঠিক আছে, এটা কি ওয়েস্ট বেঙ্গলের কি নাম বলে, যেখানে তোমার মা অন্নপূর্ণার পূজা হয়, ঠিক আছে, যেখানে তোমার কি হয়, মা অন্নপূর্ণার পূজা হয়। দেখো এটার নাম, দেখো আমারও পেটে আসছে, মাথায় আসছে না, মুখে আসছে না, ঠিক আছে। আমাদের বাড়িতেও হয় এইটা, এটার নাম হচ্ছে তোমার, দাঁড়াও, একদমই মাথায় আসছে না, ঠিক আছে। এটা তোমার দেখবে, তোমরা বুঝতে পারছো হয়তো আমি কোনটা বলছি। তোমার ওই চিড়ে টিড়ে এইসব খাওয়া হয়, ঠিক আছে, মিষ্টি ফিষ্টি এইসব খাওয়া হয়। তো এই এই যে তো নতুন ধান নিয়ে আসা হয়, ঠিক আছে, নতুন ধান নিয়ে আসার পরে সেই ধানের তোমার ওই পায়েস টাইস করে খাওয়া হয়, ঠিক আছে। আর সেই একই নতুন ধানের জন্য যে উৎসবটা হয় কেরলে, কেরলে সেটা হচ্ছে তোমার কি ওনাম, ঠিক আছে। এটা কি আছে তোমার ওনাম, এটা তোমার এবারে ডাব্লিউবিপি কনস্টেবল এসেছিল, ঠিক আছে, ডাব্লিউবিপি কনস্টেবল। এছাড়াও আগের বারে তোমার আরআরবি এনটিপিসিতেও এসছে, ঠিক আছে, আমি তোমাদের দেখাবো কোশ্চেন্স। বলছি দেখো, হু লঞ্চ দ্য সুকন্যা সমৃদ্ধি যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনাকে শর্টে কি বলে, SSY, ঠিক আছে, শর্টে কি বলে, SSY। সুকন্যা সমৃদ্ধি যোজনা কি, সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে মেয়েদের কি করা, মেয়েদের জন্য তোমার ইনভেস্ট করা, ঠিক আছে, মেয়েদের জন্য ইনভেস্ট করা মানে হচ্ছে তোমার মেয়েদের জন্য তুমি টাকা ইনভেস্ট করলে, ঠিক আছে, টাকা ইনভেস্ট করার পর তোমার যখন মেয়ের বয়স হবে 21 বছর, 21 বছর, তখন তুমি সেই টাকাটা তুলতে পারবে, ঠিক আছে, সে টাকাটা তুলতে পারবে। তো এটা কে করেছিল, তোমার নরেন্দ্র মোদী। এটা কে করেছিল, তোমার সুকন্যা সমৃদ্ধি যোজনা, বুঝতে পারছো, এটা করেছিল তোমার নরেন্দ্র মোদী। চলো তাহলে আজ এই পর্যন্তই, আর নেই। তোমাদের তাহলে নেক্সট একটা মনে হচ্ছে একটা তোমার কোশ্চেন্স এখানে নেই, একটা কোশ্চেন্স, একটা কোশ্চেন্স এখানে নেই, ঠিক আছে, ঠিক আছে, চলো আমি পরের দিন তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন আছো চ্যানেলে, ঠিক আছে। তো এটা তোমার ছিল কি লেকচার, এটা তোমার কি ছিল, লেকচার 2 ছিল, ঠিক আছে, এটা তোমার কি ছিল, লেকচার 2। আমি আগের দিনও একটা ক্লাস করেছি। আমি তোমাদের ভাবছি এরকম ভাবে যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে, ঠিক আছে, তোমাদের এরকম প্রতিদিন আমি কোশ্চেন দিতে থাকবো, ঠিক আছে, কোশ্চেন দিতে থাকবো প্রত্যেকটা, আমি শিফট এরকম করে তোমাদের কাছে ধরে ধরে আলোচনা করে দেবো, ঠিক আছে। চলো